हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी मोइनाक और आपनारा देखছেন मोइनाक एक्सप्लेन्ड यूट्यूब चैनल। तो आज के এই ভিডিওটা আমি তুফানের সেকেন্ড রিভিউ করছি। এর আগে আমি হাফ টাইম রিভিউ এবং তুফানের যেটা মানে স্টেশনে দাঁড়িয়ে একটা রিভিউ আমি করে দিয়েছিলাম। তো সেখানে তাড়াহুড়োবশত আমার যেহেতু ট্রেনে আসার কথা ছিল, অনেক তাড়াহুড়োবশত আমি ভিডিওটা সেখানে তৈরি করে আপলোড করি। সেখানে প্রচুর কথা মিস করে ফেলি, তার জন্য আমি ডেফিনেটলি সরি চাইছি। কারণ এরকমভাবে এর আগে তো আমি ভিডিও শ্যুট করিনি, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। তাই জন্য আমার দ্বারা ফার্স্ট টাইম একটা ভুল হয়ে গেছে। অনেক পয়েন্ট তুফান সিনেমাতে মিস করে ফেলেছি, মানে বলতে, যেগুলো আমার বলা মানে ভেবেছিলাম যে সিনেমা দেখার পরে এই কথাগুলো বলবো, আলটিমেটলি সেই কথাগুলোই বলতে পারিনি আমি। কারণ তুফান দেখার পর আমি আলটিমেটলি তুফানের ওয়ার্ল্ডেই ঢুকে পড়েছিলাম, মানে এতটা আমার ভালো লেগেছে সিনেমাটা। তো সরি, তো আমি সেকেন্ড রিভিউটা দিচ্ছি। তো কেমন লাগলো সিনেমাটা আমি কালকেই বলে দিয়েছি। সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা। তোমরা এই ভিডিওটা দেখার আগে আমি চাইবো তোমরা আগের ভিডিওটা দেখো, সেখানে ব্যাপারটা আমি বেসিক্যালি ক্লিয়ার করে দিয়েছিলাম। এই ভিডিওটা করছি কারণ অনেক কটা পয়েন্ট আমি এখানে মিস করে গিয়েছি, যে পয়েন্টগুলো মনে হলো আলোচনা করা দরকার, তার জন্যই পয়েন্টগুলো নিয়ে কথা বলছি। তো এখানে কোনো আমি স্পয়েল দেবো না। তোমরা যারা তুফান দেখোনি তো তাদের কোনো অসুবিধা হবে না আশা করি। দু একটা গল্পের ছোটোখাটো পাঞ্চ লাইন বলাকে আমি ঠিক স্পয়েল মনে করি না, পুরো গল্প আমি ঠিক বলবো না। দু একটা কথা হয়তো আমাকে বলতে হতে পারে রিভিউয়ের নিরিখে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো তুফান সিনেমা একজন গ্যাংস্টার, 1990 সালে ঢাকাতে তার আক্রমণ শুরু হয় এবং সিনেমার শুরুতেই আমরা এখানে কিন্তু তুফান ক্যারেক্টারটাকে দেখতে পেয়ে যাচ্ছি। এবং তুফান তার আদতে মোটিভ কী, সে কেন এতগুলো মানুষকে খুন করছে, সে কেনই বা নিজের মানে তুফান সিনেমা যে কেন এতগুলো মানুষকে খুন করছে, সে আদতে কী চায়, সে পুরো দেশটা আদতে চায়, কিন্তু কেন চায়, এই বিভিন্ন রকম কোয়ারিজগুলো যদি তোমরা জানতে চাও, তার মধ্যে পরতে তুফান সিনেমাতে টুইস্ট রয়েছে। তুফানের টুইস্ট কিন্তু ভীষণ ওয়ার্ক করেছে। তুফানের যে টুইস্টগুলো খুব ভালো লেগেছে আমার, বেসিক্যালি এক একটা টুইস্ট, আমার টুইস্টের কথা আমি বলবো না, তবে বেশ ভালো লেগেছে আমার। এখানে শান্তর চরিত্র যেটা সাকিব খান প্লে করেছেন, যার ছোট ছোট চুল, সে একজন অভিনেতা। তার সিনগুলো সিনেমা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আলটিমেটলি তার কারণটা কী? এবং তার সঙ্গে এটা অনেককে আমি বলতে তারা সিনেমাটার সাথে ইমোশনালি অ্যাটাচ নেই। সিনেমাটার সাথে আমি বেসিক্যালি ইমোশনালি অ্যাটাচ হয়ে গিয়েছিলাম। আমি জানি না কেন, আমার কিন্তু সিনেমাটা খারাপ লাগেনি কোনো অংশে। কারণ দেখো, আমি একটা সিনেমা দেখতে গেছি এনজয় করার জন্য, আমি আর কি চাইবো, এনজয় ছাড়া। আমি এনজয় করেছি কিন্তু সিনেমাটা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, আকরাম খান, তার ক্যারেক্টারটা কিন্তু ক্যারেক্টারাইজেশান খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আকরাম খান তার দু একটা কথা কমেডি ছোটোখাটো কিন্তু ওয়ার্ক করেছে। যেমন একটা জায়গায় সাকিব খান বলছে যে সুমন আনোয়ারের ক্যারেক্টারটাকে সে সাকিব খান মিষ্টি খাওয়ায় দিয়ে তখন তার অসুস্থ হয়ে পড়ে তারা। এবার লোকনাথ দেকেও মিষ্টি দিয়েছে, লোকনাথদের ক্যারেক্টারটাকে। এবার লোকনাথ দে মিষ্টিটা খায়নি। এবার সাকিব খান বলছে, কিরে তুই মিষ্টি খাসনি? দিয়ে বলছে, না ভাই আমার তো ডায়াবেটিস। বলছে, ডায়াবেটিস কখন থেকে হলো? বলছে, আপনি যখন থেকে মিষ্টি নেওয়া ঢুকলেন ঠিক তখন থেকে। মানে খুব ভালো, মানে বুদ্ধি তখন হলো ওরে আমার কাছেই রাখ। মানে কমেডিগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। সিনেমার গানগুলো খুব টাইমে এসছে। যেমন দুষ্টু কোকিল, তার আগে যখন বলবে মানে যখন বায়োপিক বানাতে যায়, চাকলাদার গল্পটা লেখে, এবং চাকলাদারকে বলা হয় যে গল্পটা যখন লিখতে শুরু করে, এবার গাজীর আকায়েতের ক্যারেক্টারটা গল্পটা বলে, তখন যে বলে গল্পটা বলো, তো গল্পটা যখন চাকলাদারকে গল্পটা সম্পর্কে চাকলাদার যে তুফানের সব সম্পর্কে বলে যে তুফান কি, তুফানে তখন বলে যে গল্পে একটা প্রেম মিসিং আছে, একটা কোকিলের অভাব, বলছে ভুলে গিয়েছি দিয়ে তখন কিন্তু শুরু করে আলটিমেটলি ওই দুষ্টু কোকিল ডাকে রে কুকু। এবং নাবিলা যখন সিনেমাটা শুরু হয় তখনই কিন্তু শুরু করে দেয়, জানি আসবে আমার দিন, হবে সব কিছু রঙিন, কেটে যাবে দুঃখ জ্বালা। ওই গানটা কিন্তু সিনেমার শুরুতেই কিন্তু দেখিয়ে দেওয়া হয়। তারপর নাবিলার সাথে গানটা দেখিয়ে দেওয়া, তারপর মিমি চক্রবর্তীর দুষ্টু কোকিল গানটা আসে। এবং মিমি চক্রবর্তী কলকাতার একজন মানুষ, তার মা বাবাকে পাকিস্তানিরা মেরে ফেলে এবং সে পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধের সময় চলে আসে, এবং ছোটোখাটো রয়েছে। এবং এখানে যদি বলতে হয়
এর ক্যারেক্টারটার কথা, মিশা সওদাগরের ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো। মিশা সওদাগরের অনেকে বলে মিশা সওদাগর ভিলেন হিসেবে ভালো না, তবে যেটুকু পার্ট দেখলাম বাসির, তার কিন্তু ক্যারেক্টারটা কিন্তু খুবই ভালো। এবং তুফান কিন্তু কারোর পোষ হয়ে থাকতে চায় না, তুফানকে সবাই পোষ মানাতে চায়, কিন্তু তুফান পুরো দেশটাকে চায়। তার জন্য তুফানকে যারা যারা মানে তুফানকে নিজের পোষ বানাতে চেয়েছে প্রত্যেকে কিন্তু মারা গিয়েছে। এটাই হলো সিনেমার মানে, এবং সিনেমার স্ক্রিন প্লেটা কিন্তু আমার ভালো লেগেছে, যেটা স্ক্রিন প্লেটার মধ্যে যেটা মানে মাঝে মধ্যে সিনেমাটা উঠছে মাঝে মধ্যে নামছে, যে ওঠা পড়ার খেলাটা, যে আমরা কি দেখি হট করে উঠলো হট করে পড়ে গেল, সেটা না, উঠছে আস্তে আস্তে উঠছে আস্তে আস্তে উঠতে উঠতে অনেকটা উঠলো পড়লো, যে স্ক্রিন প্লে যেটা স্ক্রিন প্লেটা কিন্তু একটা জমজমাট স্ক্রিন প্লে। প্রত্যেক তুফানের যখন গানটা আসে, তুফান ঝড় তুফান প্রলয়ে, যখন গানটা শাকিব খান আসে, গানে যখন সেই রাজনৈতিক সভা থেকে শাকিব খানকে দেখানো শুরু করে, ওই পার্টটা ফুল অন গুজবাম্পস। আমার কিন্তু ওই পার্টিকুলার পার্টটা ভীষণ ভালো লেগেছে, পুরো গুজবাম্পস লেগেছে। এবং দুষ্টু কোকিল গানটার পর সিনেমার আসল পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেখানে শাকিব খান বাঘের মাথায় হাত বোলাবে এবং তুফান 2 লোডিং। তো সিনেমাটা একটা ভালো ফিল্ম বলা যেতে পারে। কালকে আমি রিভিউটা করে দিয়েছিলাম, তো আজকে এটা করলাম, যাতে যে পয়েন্টগুলো মিস করে গিয়েছিলাম। তুফানের স্টোরি, গান সব কিছু খুবই ভালো। সিনেমাটার আমি সেকেন্ড পার্টের অপেক্ষা করছি, যে সেকেন্ড পার্টটা কখন আসবে। তো দেখা যাক, সেকেন্ড পার্টটা দেখার জন্য আমি সত্যি বলছি ভীষণ এক্সাইটেড। আর কারণ নেগেটিভ কথায় কান না দিয়ে আমি বলবো, প্লিজ হলে গিয়ে একবার হলো তুফান সিনেমাটা দেখো। একটা ভালো কমার্শিয়াল সিনেমা, ভালো গল্প পাবে, ভালো মানে মশালাদার একটা সিনেমা বলা যেতে পারে। পুরোটাই আছে, শাকিব খানের অভিনয়, মিমি চক্রবর্তীর অভিনয়, নাবিলার অভিনয়, চঞ্চল চৌধুরী, কী আর বলবো, ভালো সিনেমা। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দাও। তো বাই বাই।